এত শব্দ করতেছো কেন? আস্তে আস্তে খাও না। আরে তো ভয় পাওয়ার কি আছে? 40 মিনিট সময় বাকি। আমার আমার রেসিপি দাও। আলু ভর্তা তরকারি নেই। এই তুই কি খাবি? তুমি কি শুরু করলে? এখন যা আছে ওটা দিয়ে খাওয়া দাও। এখন তো তোমার মাছ মাংস কোথাও পাবো না আমি। চাচার ঘরে গেলেই তো মাছ মাংস পাওয়া যাবে। এবার খাইতে হবে না, যা। নিজে তো না খাওয়া ভাইটারে খাওয়াইস। আমার একটা মাত্র মেয়ে, আমরা না হয় পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাইতে পারি। শালি আমার কতদিন পরে আইস, মন ভরে একটু খাওয়াও। বইয়ের থেকে শালির জন্য তরস দিস। ব্যবসা বাণিজ্য তো আমার ভালোই আছে। কি খুশ, ব্যবসা বাণিজ্য ভালো যাইতে বড় বড় সাহায্য করবো। তোমার বই নেই কি কথার মধ্যে কি ঢুকেন? তার বউ বাচ্চা নিয়ে মইরা গেল, আমার কিছু যায় আসে না। আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। এবারই দিলাম আমার 10,000 টাকা, একটা মোবাইল দিতে হবে। কোনো অসুবিধা নেই, মোবাইল শেষ মোবাইলও দেবো, 10,000 টাকাও দেবো। তুমি কাজ করতেছ ভালো কথা। আমার হোটেল শুধু ইফতারি আর সেহরি বিক্রি করে চলে না, সকালের খাবার দুপুরের খাবার সব বিক্রি। 1 মাস ব্যবসা না করলে আপনি না খেয়ে মরে যাবেন। তুই কাজ করবি কি না করবি সেটা আগে ভালো করে বুঝা শোনা নি। খাওয়া চেক করে দেখতে হবে খাবার ঠিক আছে কি না। রোজার দিনে রোজা না রেখে আপনি হোটেল চালান, খাবারও চেক করে দেখেন খাওয়া ঠিকঠাক আছে কি। নিজে তো জাহান্নামে যাবি নি, লোকে আমার লয়ে যেতে চাইতেছে। কাজ করবি না এটাই তোর ফাইনাল কথা। একদম বেরোজা কাম করতে পারবি। তাহলে বলে রাখি বেয়াদ মনটা যাতে লাইক ঠিক করে। কারে বকাঝকা করতেছেন? কার আর বকাঝকা করবো কর? তা আপনি আজকে রোজা রাখছেন তো? অবশ্যই রোজা রাখছি। তা কোথায় যেতেছে? এখন যাইতেছি, দেখি কোনো জায়গায় একটা কাম জোগাড় করতে পারি কিনা। যদি কোনো কাজকর্ম না পান আমি আপনাকে কিছু টাকা ধার হিসেবে দেবো। আপনি একটা কথা বলেন, আপনার কাছ থেকে টাকা লইতে পারি? আজকে রোজার দিনে আপনার ঘরে বাজার নাই, জানো সত্ত্বেও যদি আপনাকে আমি সাহায্য না করি আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। ঠিক আছে, একদিন আপনি মসজিদটা পরিষ্কার করে দিন। আলহামদুলিল্লাহ। কি রে সুটকে, জানি কি চাস? আমার লাচ্ছি দাস, আমার একটু বাদ দিবাস। খাবার গ্যাস মান দিতে পারে? যা তো এখান থেকে। আয় যা। তুমি এইটুকু একটা বাচ্চার লোকে এমন ব্যবহার করতেছো কেন? এইটুকু বাচ্চাদের দিয়ে ভিক্ষা করতে পারিস? লজ্জা করে না? আমরা ভালো আছি, এটা সহ্য হয় না। আয়ো আজকে আমার জামাই বাড়িতে, সম্মান দিয়ে কথা বলো। এক বাড়িতে কি করে থাকি আমি আজকে দেখতেছি। তোর নিয়ে আমার যত যন্ত্রণা। আয় ঘরে। কই যাস? বাড়ি যাই। তোরা কি করে একটা কাম দিলে? তোর দোকানে একটা কর্মচারী লাগে না? আমার দোকানে কর্মচারী আছে। রোজার মধ্যে জিনিসপত্র আমি একটু বেশি দামে বিক্রি করি। বেশি দামে তো তুমি বেচতে পারবেই না, কাস্টমার উল্টা জ্ঞান দিবা। ফাংশনালি জিনিসপত্র দাম বাড়ায় ব্যস্ত বোকে। আমি তোমার কোনো কাজ দিতে পারবো না, মানে পারবো। বউ দুলা ভাই, আপনি ভাবি না আমার বুবুর লোকে ঝগড়া করছে, পারলে তাই নিয়ে বুবুরে গালাগালি করছে। আমি একটু ভালো আছি, ভালো খাই, এটা তো তোমার ভাই ভাবি সহ্য হয়। একটু মাইয়ারে আমার কাছে পাঠাইছে খাওন। তোমার সাহস। খরাটা দিন ঘুইরা একটা কাজ জোগাড় করতে পারলো না। কতদিন সহ্য করবো বলো তো আমি সব? যে সহ্য করতে পারে হেই জিতে। ভাবি তোমার সমস্যা কি? আচ্ছা আম্বর সুখ শান্তি কি তোমার সহ্য হয় না নাকি? ওর মধ্যে কোনো লোভ লালসা আছে? তুমি কোনো কথা কইতে আইসো না। 1 টাকা ইনকাম করার কোনো মুরুদ নাই, বউ বাচ্চা থাকে না খায়, তার খাওয়ানোর দিকে কোনো নজর দাও না। আর আমি তোর বড় ভাই। তুমি বড় ভাই বলে এখন তোমার গায়ে হাত তুলি। আমার বউরে যদি কেউ একটা আজেবাজে কথা কইছে তাহলে তোমার গায়ে হাত তুলতে দ্বিতীয়বারের মতো আমি ভাববো না। এর থেকে তো মরণ ভালো। না দেখি তুমি না কিছু বিরিয়ানি আমার আব্বা লিগা পাঠিয়ে দিতে বাড়িতে। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, সেহরা ডাক দাও। আমি তো আমার ডাক দিলে হোক পরে স্যার সে। এই ছুটি, এই করে তো নেই। কি আছে আমার মেয়েরা? তুই আর কোনো সময় কথা কইবো না। মা উঠ না মা, ভাই আর তোমারে মারবো না মা। তোমার আব্বা তো তোমার লাগে কালকে বাজা বানছে। আমির ভাই আর গোসল আর জানাজার ব্যবস্থা করা খুব দরকার। মানুষ মরে গেলেও টাকা লাগে কেন? আমার মায়ের কাপড় কেনার টাকা আমার কাছে নেই। টাকা আমি দেবো না। আরে বাতি দিয়ে বাইসটা থাকছে, জীবনে 5 টাকা দিয়ে তোকে সফট কিনতে। তোর মতন ভাই তো প্রতিটা ঘরে ঘরে দরকার। আব্বা আম্মা যখন মারা যায় আমরা 2 ভাই হাফ প্যান্ট পরে স্কুলে যাই। দুজনে পড়ালেখা করে সংসার চালাইতে অনেক হিমশিম হইতো। আমি কারণে পড়ালেখা ছেড়ে দিলাম, তোরা ছোট থেকে বড় করলাম। তোর ভাবির আমি কি করছি জানোস? আমার ছোট ভাইয়ের সাথে কোনো কিছু অযত্ন না হয়। আমি বুঝতে পারছি, তুই আমার মাফ করে দাও।